আজকের বিষয়টা একটু অন্যরকম। দেখো, মানুষ মাত্রই চিন্তাশীল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে এই বিষয়টা, এটা কেন হলো, বা এটা না হয়ে ওটা হলে কেমন হতো, ইত্যাদি বিষয়ে আমরা সব সময় চিন্তা করি। এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন। তো যাই হোক, আজকের এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছো যে থার্ড এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি তো হলো, থার্ড এসএলএসটি কি হতে পারে, সম্ভাবনা আছে, সে নিয়ে কিছু কথা বলুন। এসো আমরা আজকে একটু এই নিয়ে ভাবনা চিন্তা করি। আমিও ভাবি, তোমরাও ভাবো। দেখো, এই প্রসঙ্গে, এই পার্সপেক্টিভে থার্ড এসএলএসটি হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা বাস্তব বা যুক্তি নির্ভর। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম দেখো, এই যে পরীক্ষাটা হচ্ছে বেসিক্যালি 2016 চাকরি হারা শিক্ষকদের পুনর্বহাল করার জন্য, এবং সেখানে মাঝপথ থেকে কি করলো সরকার বা কমিশন, অতিরিক্ত ক্রেডিট দেখানোর জন্য সেখানে ফ্রেশার্সদের মাঝখানে ঢুকিয়ে একটা বিশৃঙ্খলা পাকিয়ে দিয়েছে। ফ্রেশার্স ভার্সেস ইন সার্ভিস একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। কিন্তু ফ্রেশার্স ইন সার্ভিস কোনো কালেই বা এখনো কেউ কারো শত্রু কিন্তু নয়। এটা আমরা অনেক সময় ভ্রান্ত বিশ্বাসে বশবর্তী হয়ে অনেক কমেন্টস করে ফেলি। তো যাই হোক, সে বিষয়ে আমি আসছি না। দেখো, 2016 অনেকে যারা যোগ্য শিক্ষক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তো যারা যোগ্য শিক্ষক বলে দাবি করছে বা দাবি রাখছেন, তো সেখানে সেই যোগ্য শিক্ষকদের কি সবাই একাদশ দ্বাদশে চান্স পেয়েছে বা 9-10-এ চান্স পেয়েছে? আমি সেটা বাদ দিলাম। অনেকে আছে একাদশ দ্বাদশে ফাইনাল মেরিট লিস্টে তারা ঠাঁই পায়নি, এবং তারা ওয়েটিং এর একদম শেষের দিকে আছে। এবারে যদি কমিশন বা সরকার তাদের নিয়োগ করতে চায়, তাহলে দেখা যাচ্ছে কি যে সেখানে একাদশ দ্বাদশের ওয়েটিং এর সবাইকে ডাকতে হচ্ছে, যেটা হয়তো কখনো সম্ভব হবে না। কারণ সেটা করলে কিন্তু সেখানে আবারও কোর্ট কেস হওয়ার সম্ভাবনা আছে, এটা পরিষ্কার হিসাব। এবং দেখা গেল যে ক্যান্ডিডেটটা একাদশ দ্বাদশে ওয়েটিং এ রয়েছে, শেষের দিকে আছে, সাপোজ সেই ক্যান্ডিডেটটা ক্লাস 9-10-এ নট কল ফর ভেরিফাইড ডাক পায়নি, বা সেই সাবজেক্টটা তো আদৌ এখানে নেই 9-10-এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি বন্দোবস্ত আছে? যেখানে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এবং সেটা পরীক্ষার মাধ্যমে হবে, পরিষ্কার। এটা যেমন সঠিক, আবার অনেকে আছেন যে একাদশ দ্বাদশের ওয়েটিংয়েও নেই, এমপ্যানেল লিস্টেও নেই, ইভেন ক্লাস 9-10-এর ক্ষেত্রে কল ফর ভেরিফাইড ডাক পায়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এরকম সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, কম বেশি 3000+ ক্যান্ডিডেট রয়েছে যারা 9-10 এবং 11-12-এ উভয় ক্ষেত্রেই ডাক পায়নি। তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কি রাজ্য সরকার বা কমিশন তাদের জন্য কোনো বন্দোবস্ত করবে না? বা যেখানে সুপ্রিম কোর্টের, আবারও বলছি, নির্দেশ হচ্ছে যে 2016 যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এবং সেটা পরীক্ষার মাধ্যমে একটা সিস্টেমেটিক ওয়েতে, সেটা করতে গেলে সরকার বা কমিশন কিন্তু
হুট করে তাদের অন্য কোথাও সেক্টরে এন্ট্রি করে দিল, ওটা কিন্তু হবে না, সে নিয়েও কেস হবে। যাই করুক সেখানে পরীক্ষার মাধ্যমে তাদের পুনরায় নিয়োগ করার বন্দোবস্ত করতে হবে, ঠিক আছে। তো সেটা যদি হয় তাহলে তো মনে হচ্ছে যে থার্ড এসএলএসটি অবশ্যই হবে, এবং সেটা কিন্তু এই 2026-এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। হয়তো বলবো না যে 31শে আগস্টের মধ্যেই হবে, না, যদি হয় হতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। আমি এই গ্রাউন্ডে তোমাদের কথাটা বললাম। সেখানে একটা ফর্স পরীক্ষা নেবে, থার্ড এসএলএসটিতে পরীক্ষা নেবে, সম্ভাবনা খুব বেশি। এই সমস্ত যারা একাদশ দ্বাদশ এবং 9-10-এ কোথাও ডাক পাননি তাদের উদ্দেশ্যে অন্তত সেখানে থার্ড এসএলএসটি পরীক্ষার অ্যারেঞ্জ করতে হবে। আর সেখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কি সেখানে ফ্রেশার্সদের কি বসতে পারবে? দেখো, সেটা খুবই একটা কনফিউজিং কোশ্চেন। এই পরীক্ষায় ফ্রেশার্সরা যদি বসে তাহলে কিন্তু সেখানে পুনরায় নাম্বারের ছড়াছড়ি হবে, সেখানে অনেক ফ্রেশার্সরা ভালো মার্কস পেয়ে যাবে। আবার দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু ওয়েটিংয়ে পড়ে যাবেন এই যোগ্য শিক্ষকরা। কাজেই হয়তো এটা নাও হতে পারে সেখানে ফ্রেশার্সদের পরীক্ষায় বসাবে। এটা বেসিক্যালি যারা কোথাও ডাক পাননি তাদের নিয়ে একটা থার্ড এসএলএসটি হতে পারে। এক্ষেত্রে মনে হয় না ফ্রেশার্স ভাই বোনেদের কিছু লাভ আছে বলে। যেটা দুঃখের বিষয়, সবাইকে নিয়ে কমিশন, সরকার বা কোর্ট চিন্তা ভাবনা করছে, উপেক্ষিত হচ্ছে কারা জানো? যেটা বলতে খুবই কষ্ট হয়। ফ্রেশার্স যারা যোগ্য আছে, যারা দীর্ঘদিন একটা জবের জন্য মুখিয়ে আছে, তার লক্ষ্য ছোটবেলাটা সে স্কুলের চেয়ারে বসবে, তো তার কি দোষ ছিল, তার কি অপরাধ ছিল এই স্বপ্ন দেখাটা? সেখানে কমিশন, সেখানে সরকার, সেখানে কোর্ট তাদের একবারও মুখ চাইছে না বা চাইছে না। এটাই হচ্ছে একটা চরম দুঃখের, শোকের বিষয়। সত্যি কথা বলতে আজকের দিনে কিন্তু যোগ্য মানুষের বিচার নেই, এটা মানতে বা বলতে বাধ্য হচ্ছে। আজকের এই পৃথিবীটা সেই জায়গাতে দাঁড়িয়েছে। এখানে যোগ্যরা বিচারের জন্য কান্নাকাটি করে, আর সেখানে অযোগ্যরা সেখানে অতি সহজেই বিচার, সেখানে জামিন, সেখানে কোর্টের রায় পেয়ে যায়। কিন্তু যোগ্যরা সেই রায় পেতে জীবন চলে যায়। এটাই বাস্তব কথা বললাম। আজকে হয়তো আমি তোমাদের জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।